হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি তোমরা সকলে ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। তোমাদের সকলকে সাথে নিয়ে আজকের ব্লগটা আমি স্টার্ট করছি। তো ঘুম থেকে উঠে মাথায় একটাই চিন্তা ছিল যে ফার্স্টে আমাকে আমার চুলগুলোর জটমুক্ত করতে হবে, কারণ কালকে শ্যাম্পু করেছিলাম। শ্যাম্পু করার পর কালকে ভালোভাবে জটটা ছাড়ানো হয়নি। আর আজকে ঘুম থেকে উঠেই ভেবেছি না, আগে চুলগুলো চিরুনি করে নেবো, তারপর কাজকর্মে লাগবো। তো ফার্স্টে চুলটাকে ভালোভাবে বেঁধে নিলাম, তারপরে চলে এসেছি রান্নাঘরে। আর সকালবেলা ঠিক রান্নাঘরটা আমার এরকমই এলোমেলো থাকে। আমি পরিষ্কার করে তারপর মোছার সময় তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আজকে আমি ঘুম থেকে উঠেই ভেবেছিলাম যে রান্নাঘরের যেরকম অবস্থা আছে সেখান থেকেই আমি ভিডিওটা স্টার্ট করব। তো দেখতেই পাচ্ছ, মানে এখানে হচ্ছে রুটি বানিয়েছিলাম, তার গুঁড়ো গাড়ি পড়ে আছে, তারপরে পেঁয়াজ কেটেছিলাম, মানে ভুজিয়া বানিয়েছিলাম। তো সেই পেঁয়াজের চোচা সব কিছুই পড়েছিল, তো সব পরিষ্কার করে তারপর কিন্তু আমি রোজই ওভেনটা ক্লিন করি। তো আজকে ভাবলাম যে সেখান থেকেই না হয় তোমাদেরকে দেখাবো। তো সব বাসনপত্র হচ্ছে বেসিংয়ে রেখে দিলাম, যেগুলো মাজতে হবে। আর আজকে সব বাসনই মাজতে হবে, হাঁড়ি কড়াই সবই মাজতে হবে, কারণ আজকে হচ্ছে মার একাদশীর পারণ আছে, আর পারণের দিন নিরামিষ খেয়ে উপোসটা ভাঙ্গা হয়। তো ওই কারণে হচ্ছে সবকিছু ভালোভাবে মুছে কুছে মাঝামাঝি করে রান্না করতে হবে। তো তাই জন্য এখানটায় আমি হাঁড়ি কড়াই সবকিছু বেসিংয়ে রেখে দিলাম। তারপর ওভেনটা মুছে নিচ্ছি, আর ওভেনটা মোছার পর দেখবে একটু আগে কত এলোমেলো লাগছিল, একটু পরে ঠিক হয়ে যাবে। আর তোমরা দেখতেই পাচ্ছ এক সাইডে হচ্ছে আমি সসপ্যানটা রেখেছি, কারণ ওখানটায় না মানে দুধ আছে। তো ভাবলাম ওই দুধটা দিয়ে চা করে খেয়ে তারপর এগুলো মেজে ফেলবো। আর ওভেনটা আরেকটু মুছে ফেলতে হবে, কারণ কালকে এগুলো লেগে গেছে ওই বাসনগুলোর সঙ্গে। তো পরে একটু ওভেনটা মুছে নেবো আর কি। আর আমার গলার ভয়েসটা একটু কিরকম লাগছে হয়তো তোমাদের, কারণ প্রচন্ড ঠান্ডা লেগেছে। জানি না এই গরমের মধ্যে ঠান্ডা কোথা থেকে লাগে আমার। তো ঠান্ডা লেগেছে, তাই জন্য আমি হচ্ছে মানে নাক দিয়ে দমই নিতে পারছি না। তাই একটু গলার আওয়াজটা কিরকম হচ্ছে হয়তো। তো এখনো যে চলে এসেছি বাসনগুলো মাজতে, তো বেসিং এর মধ্যে প্রচুর বাসন হয়ে গেছে, মানে হাঁড়ি কড়াই এগুলো না রেখেছি, তো তাই জন্য অনেক অনেক মনে হচ্ছে। তো সেরকম থালা বাসন নেই, কারণ যেহেতু দুজনেই খাওয়া দাওয়া করেছি। কালকে বাবা মা তো কিছুই খায়নি, শুধু ফল এগুলোই খেয়েছিল, সাবু। তো এখানে হচ্ছে ওর আর আমার খাওয়ার বাসন রাতের বেলার, আর হচ্ছে হাঁড়ি কড়াই এগুলো মাজতে হবে। তো চলো বন্ধুরা, বাসন মাজতে মাজতে আমি একটা কমেন্টের রিপ্লাই দিয়ে দিই। তো আমি একটা প্রেগনেন্সি কিটের ভিডিও ছেড়েছিলাম, যেখানটা আমাকে একজন কমেন্ট করেছে কিছু কিছু জিনিস নিজেদের মধ্যেও রাখতে হয়, না হলে গরু ছাগল আর মানুষের মধ্যে কোনো তফাৎ থাকবে না। তো আমি একটা কথাই বলতে চাই, প্রেগনেন্সিটা কোনো ছুপানোর জিনিস না, এটা একটা মায়ের কাছে গর্বের জিনিস। আর তুমি যে যার সন্তান নাকি, তোমার মাও হয়তো তোমাকে জন্ম দিয়ে লজ্জিত যে তোমার চিন্তাধারা এতটা খারাপ। আর তুমি এই যুগে দাঁড়িয়ে তুমি সত্য যুগের মতো ভাবনা চিন্তা নিয়ে তুমি সোশ্যাল মিডিয়ায় থাকো কি করে? জানো তো, তুমি না এসব দুঃখ বুঝবে না, হয়তো তুমি মেয়ে নও, ছেলে। কারণ এমন অনেক মেয়ে আছে এখনকার যুগে যে যারা 8 বছর 10 বছর হয়ে যাচ্ছে, মা হতে পারছে না। তাদের উপর দিয়ে যে কি যাচ্ছে সেটা একমাত্র তারাই বোঝে। যেহেতু আমি প্রেগনেন্ট, দুদিন পর আমার বেবি বাম বের হবে, তখন আমি সেটাকে কিভাবে ছুপিয়ে রাখবো? যদি ছুপিয়ে রাখার জিনিস হতো তাহলে তো সেটাকেও মানুষ ছুপিয়ে রাখতো। সত্যি কিছু কিছু লোকের মানসিকতা এতটাই খারাপ হয়। হ্যালো এভরিওয়ান, তো রান্নাঘরের কাজটা আজ কমপ্লিট করে এইমাত্র ঘরে আসলাম। এখন এই 10 মিনিট কম মানে 7টা বেজে গেছে। তো সকালবেলা হচ্ছে উঠে আগে রান্নাঘরে চলে গেছি কাজকর্ম করতে। তো সকালে আমার একটা মেডিসিন থাকে খালি পেটে, ওটা এখনও খাওয়া হয়নি। তো এই যে এই মেডিসিনটা, এখন হচ্ছে এই মেডিসিনটা নেব, তারপর যাব হচ্ছে রান্নাঘরে চা করতে। আর আজকে হচ্ছে মায়ের একাদশীর পারণ আছে, তো ফটাফট সকাল সকালই রান্নাটা করতে হবে। তো চলো ওষুধটা খেয়ে তারপর যাই। আজকে না খুব সকাল সকাল উঠেছি, তখন বাজে এই 10 মিনিট কম হচ্ছে মানে 6টা। তো ওটাই সকাল আমার কাছে, কারণ এখন 7টার দিকে ঘুম থেকে উঠি। তো তো সকাল সকাল উঠেছি, কারণ জানি মার আজকে পারণ আছে, ফটাফট সকাল সকাল রান্না করতে হবে, কারণ যেহেতু না খেয়ে দিয়ে আছে। তো বিছানাটাও গুছাইনি এখনো পর্যন্ত, সোজা ঘরটা ঝাড় দিয়ে চলে গেছিলাম রান্নাঘরের কাজ করতে। তো তোমরা দেখতেই পেলে রান্নাঘরের কাজ সব কমপ্লিট। এখন গিয়ে চা করব, চা করে তারপরে একটু রেস্ট নেব। 8টার দিকে রান্না বসালেই হয়ে যাবে আর কি। তো চলো ব্লগটা দেখো, আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে। তো বন্ধুরা, এদিকে কিছু কথাটা বলতে বলতে আমার এদিকে চা করাও হয়ে গেছে। আসলে আমার খুব খারাপ লেগেছে কথাটা শুনে। সত্যি আমি যে মা হয়ে উঠছি, এটা কি আমার কাছে খুব লজ্জাজনক ব্যাপার? এটা কি আমার কারোর সঙ্গে শেয়ার করা উচিত নয়? এই কথাটা ভাবছিলাম, আর কমেন্টটার কথা ভাবছিলাম, খুব খারাপ লাগছিল। জানো তো, কিছুদিন আগেই একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছিল যে তার 4 বছর হয়ে গেছে বিয়ে হওয়ার, আজকে তার তালাক হয়ে যাবে। তো সে সম্ভবত হিন্দু নয়, মুসলিম।
তো আমি এটাই বলতে চাই যে দেখো, সে হচ্ছে মা হতে পারছে না জন্য তার স্বামী তাকে মানে ছেড়ে দিচ্ছে। তাদের মধ্যে ৪ বছরের সম্পর্ক, তা সত্ত্বেও তাদের মধ্যে কি ভালোবাসা তৈরি হয়নি? একটা বউ যখন মা হতে পারছে না তার জন্য তাকে ছেড়ে দিচ্ছে। মানে ৪ বছরের সম্পর্কেও তাদের মধ্যে কি ভালোবাসা তৈরি হয়নি? তাহলে ভাবো এখানটায় আমি যে মা হয়ে উঠছি তাই সেটা আমার কাছে একটা গর্বের ব্যাপার। যে আমি ভাবছি একটা দিদি ৪ বছর হয়ে গেছে, মাত্র ৪ বছরের কথা। মানুষ ১০ বছর ১৫ বছর পর্যন্ত অপেক্ষা করে। তারপরও মা হতে পারে না। তারা তবুও তাদেরকে মেনে নিয়ে সংসার করে চলে। আর এখানটায় ৪ বছরেই একটা পুরুষ তার বউকে ডিভোর্স দিয়ে দিচ্ছে। সত্যি মানুষের মানসিকতাটা কতটা খারাপ। মা হতে না পারলে সেই স্বামীর সেই স্ত্রীর প্রতি কোনো ভালোবাসা থাকে না। জানো তো, এত কমেন্ট দেখে আমার না সত্যি খুব খারাপ লাগে। আমাকে অনেকেই কমেন্ট করে যে আমি এত বছর হচ্ছে মা হতে পারছি না, আমার ২ বছর হচ্ছে মা হতে পারছি না, আমার ৫ বছর, আমার ৭ বছর হয়ে গেছে মা হতে পারছি না। কতটা যে খারাপ লাগে সত্যি। একটা সন্তানকে জন্ম দেওয়ার জন্য প্রত্যেকটা মা যে কতটা চেষ্টা করে সেটা অনেক পুরুষরাই বোঝে না। এখানে আমি কাউকে দোষারোপ করে কোনো কথা বলছি না, আমি শুধু মনের ভাবনাটা বুঝাচ্ছি আমার। আমি তাই বলছি কথাটা। এরকম কিন্তু অনেক সমাজে পুরুষ থাকে যারাও বাবা হতে পারে না, কিন্তু তা সত্ত্বেও কি বলতো, আমাদের মেয়েদের মানিয়ে নিয়ে খেতে হয়, সংসার করতে হয়। তখন কেন? তখন মেয়ের জন্য আমরা মানিয়ে নিতে হয়। এই সমাজে দাঁড়িয়েও এই জিনিসগুলো এখনো আছে। হয়তো অনেকটাই বলে ফেললাম। তো আমি অনেক কদিন ধরেই কথাগুলো বলতে চাচ্ছিলাম। মানে বুঝে পাচ্ছিলাম না যে কোথা থেকে শুরু করব বা বলাটা ঠিক হবে কিনা। অনেকেই হয়তো ভুল ভেবে নেবে। তারপর ভাবলাম না, বলা উচিত। কারণ আমরা মেয়েরা কতদিনই বা সহ্য করব এই জিনিসগুলোকে। নিজের জন্য নিজেকে লড়তে শিখতে হবে, তাই না? তো চলো থাক আজকে এইসব কথা। আজকে একটু তোমাদের সঙ্গে গল্পই করি। তো এদিকে আমার বর গেছিল একটু বাজারে। তো আসার সময় আমার জন্য দেখো কত ফল নিয়ে এসেছে। এখানে কলা নিয়ে এসেছে, ডালিম, তারপর হচ্ছে এখানে কমলা লেবু, তারপর হচ্ছে বাদাম নিয়ে এসেছে, হরলিক্স নিয়ে এসেছে। কারণ ডক্টর আমাকে এখনো না মাদার হরলিক্স খাওয়ার কথা বলেনি। তো আমার বর বলল যে এমনি হরলিক্সটাই খাও, সেটা খেলে তো কোনো ব্যাপার না, তো সেটা খেলে তোমার ভালোই হবে। তো তাই জন্য হরলিক্স নিয়ে এসেছিল আর আমি সেটাই এখন খাচ্ছি। এখন বলতে এখন কিন্তু বিকেল হয়ে গেছে। আর আজকে জানো তো কখন কি কাজ করেছে না করেছে কিছুই তোমাদেরকে বলা হয়নি। ওই কমেন্টের রিপ্লাই দিতে দিতেই পুরো ভিডিওটাই প্রায় শেষের দিকে হয়ে গেল। তো এদিকে হচ্ছে আমি একটু ওই যে পেস্ট করে রেখেছিলাম বাদামগুলো, পেস্তা বাদাম, কাঠবাদাম, কাজু বাদাম। তো সেগুলো হচ্ছে একটু মানে ১.৫ চামচ নিলাম, কারণ বেশি খাওয়াটাও ঠিক হবে না, কারণ বাদাম যেহেতু গরম জিনিস। তো এই কারণে হচ্ছে আমি ১.৫ চামচই নিলাম। তো আর খেতে কিন্তু দারুণ হয়েছিল। আর আমার হরলিক্স খেতে খুব ভালো লাগে। প্রথমে ভেবেছিলাম হরলিক্স আবার বাদাম এগুলো দুধ দিয়ে কিরকম লাগবে জানি না। তো খেয়ে দেখলাম ভালোই লেগেছে। তো এখন বসে বসে সেটাই খাচ্ছি। মানে আমি দুবার হচ্ছে দুধ খাই দিনে। একবার হচ্ছে মানে এই ২টো-৩টের দিকে খাই, আর রাতের বেলা শোয়ার আগে আগে খেয়ে নেই আর কি। তো তারপর আমরা হচ্ছে এই বিকেল বেলা চলে গেছিলাম হচ্ছে মামা বাড়িতে, মানে আমার মামা শ্বশুরের বাড়িতে। ওখানে হচ্ছে শিবরাত্রির পুজো হবে, শিবরাত্রিতেই ওদের পুজোটা করে। তো এখানটা হচ্ছে আমার মাসি হচ্ছে দেখো কত লুচি ভেজেছে, ২ মাসি মিলেই ভেজেছে। আর এদিকে মাসি হচ্ছে অনেক রকমের ভাজাগুলো ভেজে নিচ্ছিল। তো বন্ধুরা তারপর আমি কিন্তু পুজোর এখান থেকে চলে এসেছি বাড়িতে ৮টার দিকে। তো তখন হচ্ছে পুজো শুরু হয়নি, কারণ তখনও সময় হয়েছিল না, ৮টার পরে সময় ছিল, মানে শিবরাত্রির। তো তারপর বাড়ি এসে যে রুটি করছিলাম আমি আর আমার বর খাবো, আর বাবা আর মা হচ্ছে মানে মামা বাড়িতেই আছে। তো বাবা মা বাড়ি আসতে আসতেই রাত্র ১২:৩০ একটা বেজে গেছিল। তো সেরকম কিছুই বানাইনি, দুধ ছিল ঘরে, কলা ছিল, দুধ কলা রুটি এগুলো দিয়ে রাতের খাওয়াটা কমপ্লিট করেছি। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি।